সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিরাপত্তার ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারদের সরিয়ে নিচ্ছেন ভারত। হঠাৎ করে নির্বাচনের মাত্র 21 দিনকে সামনে রেখে ভারত এই যে উদ্যোগটি গ্রহণ করলেন, তার পেছনের আসলে কারণটা কি? বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনটি মনে করছেন অনেকেই যে 1991 সালে যেরকম একটি নির্বাচন হয়েছে ঠিক সেরকম একটি নির্বাচন হবে, এবং এই নির্বাচনে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে বিদ্যমান দুটি রাজনৈতিক জোটের যে কোনো একটি রাজনৈতিক জোট রাষ্ট্র ক্ষমতায় আসবেন। যেই জোটটি রাষ্ট্র ক্ষমতায় আসবেন সেই জোটটি হয়তো বা বাংলাদেশে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবেন, কিন্তু ভারত যেভাবে বাংলাদেশে তাদের আগ্রাসন, তাদের নীতি বা তাদের যে পলিসি অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা চাচ্ছে, সেটা তারা ঠিক সেভাবে বাস্তবায়ন করবেন না। অথবা ভারত মনে করছেন যে ভারতের বর্তমান যে উগ্র হিন্দুত্ববাদী যে সরকার, সেই সরকারের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শের সাথে চরমভাবে সাংঘর্ষিক একটি রাজনৈতিক দল হয়তোবা এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন। যদি সেই সময় এরকম একটি দল রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন, তাহলে ভারত বাংলাদেশকে নিয়ে যে খেলাগুলো সবসময় খেলেন এবং তাদের যে রয়ের যে স্টেশনগুলো বাংলাদেশে আছে এবং রয়ের যেই মাস্টার মাইন্ডরা বাংলাদেশে কাজ করেন, তারা যদি বাংলাদেশে থাকেন আর ঠিক ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী সরকারের বিপরীতমুখী একটি সরকার যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন, তখন তাদের সেই সদস্যদের হয়তো সমস্যা হতে পারে। সেই জন্য নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই কূটনৈতিক পরিবারকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নেওয়ার যে উদ্যোগ, সেটার মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় রয়ের যে সদস্যরা আছেন বা রয়ের সাথে সংযুক্ত যে সমস্ত কর্মকর্তা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কাজ করছেন বা জুলাই আগস্ট বিপ্লবের পর যারা চলে গিয়েছিলেন আবার ফেরত এসেছেন, তাদেরকে আবার ভারত ফিরিয়ে নিচ্ছেন, এরকম একটি ধারণা বা এরকম একটি পাবলিক পারসেপশন এই মুহূর্তে জনগণের মাঝে আছে। এটা আমিও মনে করি যে হয়তোবা এরকমই ঘটনা ঘটতে পারে। কিন্তু বাংলাদেশে দেখুন, জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলেন, তারপর ভারতের হাই কমিশনার জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে জামাত ইসলামের যিনি প্রধান ডক্টর শফিকুর রহমানের সাথে ভারতের দুজন কূটনীতিক সাক্ষাৎ করেছিলেন। তবে আমি যতটুকু ধারণা করছি যে হয়তো বাংলাদেশে ভারতের যে চাওয়া শেখ হাসিনার মতো একটি অকৃত্রিম বন্ধু, সেরকম হয়তো ভারত সেট করতে পারেনি, অথবা পারলেও এই নির্বাচনকে সামনে রেখে কোনো দলই তাদেরকে সেরকম কোনো বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। সেই জন্যই ভারত এখন এই উদ্যোগটি নিয়েছেন এবং ভারত বাংলাদেশকে নিয়ে সারাক্ষণই খেলাধুলা করার চেষ্টা করেন এবং বাংলাদেশে যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনটিকেও ভারত নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং এই নির্বাচনটি যাতে না হয়, দরকার হয় যদি পিছিয়ে দিয়ে হলেও ভারতের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনাকে বা তার দলকে এই নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে বা পার্টিসিপেট করতে পারে, সেই সুযোগটা যাতে এই বর্তমান সরকার তৈরি করে দেন, সেরকম কিন্তু অনেকগুলো প্রচেষ্টা তারা বারবার হাতে নিয়েছেন, কিন্তু সব প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়েছেন। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জুলাই আগস্ট বিপ্লবের পর রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তারপর থেকেই কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছেন। এটা ভারত কখনো গ্রহণ করেনি। আমরা দেখেছি জনাব তারেক রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে সাক্ষাৎ করলেন এবং কি বেগম জিয়ার যে শোক, সেই শোক বইয়ে স্বাক্ষর করলেন, অনেক কিছু করেছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু সেরকম সম্পর্কটি তারা করতে চাননি। তবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে তারা সেই সম্পর্কটি বজায় রাখতে চেয়েছেন। এখন কতটুকু বিএনপির পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করা হয়েছে সেটা হয়তো বা বিএনপি জানে। তবে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসার 100% গ্যারান্টি হয়তো ভারত পেতেন, তাহলে হয়তো বা ভারত এই যে ভারতের কূটনৈতিক বা তাদের পরিবার অথবা রয়ের যে সদস্যরা বাংলাদেশে আছেন, তাদেরকে ভারতে এই মুহূর্তে ফিরিয়ে নিতেন না। হয়তো তারা মনে করছেন যে অন্য কোনো রাজনৈতিক শক্তি হয়তো বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারেন। সদ্য অনেকগুলো যে জরিপ, সেই জরিপগুলোতে যে হাড্ডাহাড্ডি লড়াই এবং যেই ভোট দেওয়ার ডিসাইড যারা করেন নাই, আনডিসাইড যারা আছেন, তাদের মধ্যে যেই পারসেপশন বা তাদের মধ্যে যে নির্বাচনে কোন দলের প্রতি তাদের ভোট যেতে পারে, সব কিছু বিবেচনা হয়তো ভারত চুপে সারে বা তাদের গোয়েন্দা রিপোর্ট নিয়ে হয়তো তারা সেরকমই বুঝছেন, সেই জন্যই হয়তো বা তারা এই কাজটি করেছেন। দেখুন,
ভারত বাংলাদেশের চরম শত্রু এবং বাংলাদেশ মানে ভারত মনে করে বাংলাদেশ ভারতের সিকিউরিটির জন্য সবচেয়ে বড় কনসার্ন এবং উদ্বেগের বিষয়। এটা ভারত মনে করে অনেকগুলো কারণ আছে। ভারত তো মনে করেন যে ভারত আমাদের মানে বাবা, আমরা হচ্ছে ভারতের সন্তান। তো আমরা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা আসার পর ভারতের চোখে চোখ রেখে কথা বলাটা হয়তো তারা পছন্দ করে নাই। আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে যদি ভারতের চোখে চোখ রেখে কথা বলে তারা সেটা পছন্দ করবে না এবং তারা বাংলাদেশকে নিয়ে নানা ধরনের খেলা খেলবে, এটা নির্দ্বিধায় বলা যায়। ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের সামরিক সক্ষমতার জন্য পাকিস্তান থেকে আমরা যেমন ফাইটার বিমান কিনছি, চায়না থেকে আমরা অন্যান্য যুদ্ধ সরঞ্জাম কিনছি, আমরা তুরস্ক থেকে 6-7 মিলিয়ন ডলারের উপরে নানা চুক্তি করেছি, ড্রোন তৈরি হবে বাংলাদেশে, নানাভাবে আমরা কিন্তু অনেক সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছি। এখন ভারত চাইবেন যে দলটি রাষ্ট্র ক্ষমতা আসে সেই দলটি এই সমস্ত চুক্তি থেকে সরে এসে বাংলাদেশে মানে কোনো নিউক্লিয়ার থাকবে না, কোনো অস্ত্র থাকবে না, যুদ্ধ বিমান থাকবে না, মানে কিছুই থাকবে না। ভারত বাংলাদেশে এরকম একটি সরকার চায়। আবার যদি অন্যদিকে যদি এই যে জামাতের সমর্থিত যে জোটটি আছে, এনসিপি যেহেতু সেই জোটটিতে আছে, জুলাই আগস্ট বিপ্লবে যাদের সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন সেই জোটটি যদি রাষ্ট্র ক্ষমতা আছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই উদ্যোগগুলো এই কয়েকদিনে গ্রহণ করেছেন সেই সবগুলো উদ্যোগই হয়তো বা একে একে প্রত্যেকটি উদ্যোগ বাস্তবায়িত হবে। তো সেই সমস্ত সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারত হয়তো বা কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে যে তাদের যে মানে দাসত্বের খত দেওয়া একটি রাষ্ট্র তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এটা তারা দেখছে। অনেক চেষ্টা করেও তারা হয়তো বা তাদের যে নতুন গোলাম সেটা একেবারেই পারফেক্টলি চুজ করতে পারে নাই, অথবা তাদেরকে কেউ আশ্বস্ত করে নাই সেরকম গোলামের দাসখত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে। তো সব কিছু বিবেচনায় এখন ভারত বাংলাদেশকে নিয়ে নানা ধরনের খেলবে, এই নির্বাচনকে নিয়েও নানা কথাবার্তা বলবে, নির্বাচনের পরেও কথাবার্তা বলবে, নির্বাচন হয়ে যাওয়ার পরে বলবে এই নির্বাচন ভালো হয় নাই, সুষ্ঠু হয় নাই, কারচুপি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। বাংলাদেশকে নিয়ে নানা ধরনের খেলা এটা তারা খেলবে, এটা নির্দ্বিধায় বলা যায়। সর্বোপরি বলি যে ভারতের এই যে কূটনৈতিক পরিবারের সদস্যদেরকে ভারত বাংলাদেশ থেকে ভারত যে ফিরিয়ে নিয়েছে, এই জায়গায় এমন কোনো উদ্বেগ আমি দেখছি না। বরঞ্চ আমি দেখছি যে ভারতের আড়ালে বাংলাদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে দুষ্টামি করছেন, মানে নানা ষড়যন্ত্র করছেন, সেই সমস্ত ভারতের যে কূটনৈতিক বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে আপাতত ভারতে তারা ফিরিয়ে নিচ্ছেন, যেটার মধ্য দিয়ে হয়তো বা নতুন কোনো দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের হাতে যাতে এই সমস্ত সদস্যদের না পড়েন এবং তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যই তারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন। এর বাইরে আসলে নতুন কিছু আমি দেখছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।